হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। তো আজকে আমি যে আপডেটটা নিয়ে এসেছি খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট। যারা জিলেট দিতে চাইছেন এই বছর কিংবা পরের বছরে, আগের বছরে যারা তো তাদের জন্য জিলেটের যে সিটের আপডেট, সে আপডেট কিন্তু আমি নিয়ে মোটামুটি একটা চলে এসেছি। প্রতি বছর আমি আসি এই সময় এই জিলেটের সিটের আপডেট নিয়ে, এবং আগের বছর আমরা দেখেছি একদম প্রায় কাঁটায় কাঁটায় এক দুটো এদিক ওদিক হয়েছিল, কিন্তু মিলে গিয়েছিলো পুরো। এই বছর আমি জিলেটের সিটের আপডেট নিয়ে এসেছি। এই বছর আমি যেটা জানতে পারলাম, মোটামুটি যাদবপুর এবং জলপাইগুড়ি টোটাল মিলিয়ে জিলেটের সিট কিন্তু 25 থেকে 26টার মতো সিট কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে ধরে রাখুন 25টাই কিন্তু একটা অ্যাপ্রক্স হতে পারে। তো এবার বলবো যে জেনারেল তাহলে কতদূর পর্যন্ত আসতে পারে। জেনারেল কিন্তু এবারে মোটামুটি 17 থেকে 18টা সিট কিন্তু জেনারেলে দিতে পারে, এবং আমাদের যে এসসি সম্ভবত টোটাল 4টা, আগে যেরকম ছিল। ইডব্লিউএসের জন্য 2টো, ওবিসি তো কেস চলার জন্য এখানে সিটের কোনো আপডেট এখনও দিচ্ছে না, তবে যাদবপুরে ওবিসি এর জন্য একটা রাখছে, আর এসটির কোনো সিটের আপডেট নেই। তো টোটাল মিলিয়ে জেনারেলে কিন্তু মোটামুটি 17 থেকে 18টা সিট হতে পারে, এবং টোটাল সিট কিন্তু জলপাইগুড়ি যাদবপুরে মিলিয়ে 25টা থেকে 26টা সিট কিন্তু এবার হওয়ার সম্ভাবনা হতে পারে, বা ধরে নাও বেশিরভাগ সম্ভাবনা হবে। তো তবে জেনারেল কিন্তু 17টা 18টা যদি সিট হয়, তাহলে জেনারেলের কাট অফ কিন্তু মোটামুটি 20 থেকে 21 পর্যন্ত কিন্তু লাস্ট এবছর নামার সম্ভাবনা কিন্তু আছে, যেটা আগের বারে মোটামুটি 16-17 পর্যন্ত নেমেছিল, কিন্তু এইবারে মোটামুটি 20 থেকে 21 পর্যন্ত নামার একটা সম্ভাবনা কিন্তু আছে। যাই হোক, আজকের আপডেটটা এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে এরকম বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য।